সাধারণ খাবারে অসাধারণ মজা। তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কাঁকরোল একটি সাধারণ খাবার, কিন্তু এই খাবারকে যদি যত্ন সহকারে রান্না করা হয় সেটা কিন্তু অসাধারণ স্বাদে পরিণত হয়। তো গাইস কাঁকরোল নিয়ে নিয়েছি আমি, আর আজকে এই কাঁকরোল দিয়েই মজাদার রেসিপি তৈরি করব। এবার আমি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে মাঝখানে কেটে দুই ভাগ করে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গাইস কিছু সময় পরে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কাঁকরোলগুলো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ অল্প সময়ের জন্য সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না। আর এই রেসিপিটার জন্য কিন্তু কাঁকরোলগুলো বেশি বাড়তি হলে ভালো হয় না। কাঁকরোলের বিচিগুলো যেন নরম হয় এরকম কোয়ালিটির কাঁকরোল নিতে হবে। তো গাইস কাঁকরোলগুলো সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনার সাহায্যে ঝরিয়ে নিচ্ছি পানিগুলো। তো পানিটা ঝরানো হয়ে গেছে, আর কাঁকরোলটা ঠান্ডা করে নিতে হবে। তো কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে আমি বিচিগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেউ ছুরির সাহায্যে এই বিচিগুলো ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু চামচ দিয়েও খুব ভালো হচ্ছে, তাই চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো গাইস এই তো আমার প্রায় সবগুলো বিচি ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন গাইস কাঁকরোলের বিচিগুলো একেবারে নরম হয়ে গেছে, আর উপরের খোসাটা কিন্তু তেমন নরম হয়নি, একটু শক্ত শক্ত রয়েছে। তো আমি এখন হাত দিয়ে কাঁকরোলের বিচিগুলো নরম করে নিচ্ছি। তো এই তো গাইস এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা, আপনারা চাইলে কিন্তু কেউ বেসনও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তো সরিষার তেলটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে, খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো গাইস এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়েই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গাইস এই খাবারটা কিন্তু অনেক সহজ বানানো, আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। আর এই তো গাইস কাঁকরোলের বিচি দিয়ে সুন্দর একটা পোর তৈরি হয়ে গেল। আর এখন কাঁকরোলের মধ্যে পোরগুলো আমি এক এক করে সুন্দর করে আস্তে আস্তে ভরে নিচ্ছি। আর এই তো গাইস দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাঁকরোলের মধ্যে পোরগুলো ভরা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম কিছু। তবে এই কাঁকরোলগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর এখন তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন কাঁকরোলগুলো দিয়ে দিব। তবে কাঁকরোলগুলো কিন্তু উল্টিয়ে দিতে হবে, সোজা দিলে হবে না। তো গাইস আমি উল্টিয়ে ভালো করে সবগুলো কাঁকরোল দিয়ে দিচ্ছি এক এক করে। আর এই কাঁকরোলটা ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জুড়ে জাল দিলে কিন্তু কাঁকরোলটা পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। তো গাইস আমি মিডিয়াম আঁচে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর আমি আস্তে করে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গাইস এই তো কিছু সময় পরে এসে দেখি কাঁকরোল ভাজাটা দেখুন কি দারুণ হয়েছে। আর এই কাঁকরোলের রেসিপিটা হয়ে আসা মাত্রই অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো গাইস এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।